সৌদি আরবকে চারদিক থেকে ঘিরে ফেলেছে পারস্য উপসাগরের সিংহ ইরান। দেশটির প্রতিটি তেল ক্ষেত্রকে পুড়িয়ে দিয়েছে ইরানি ড্রোন আর মিসাইলের বহর। আপাতত তেল পরিবহনে হরমুজ এড়িয়ে লোহিত সাগরকেই বেছে নিয়েছে রিয়াদ, কিন্তু এখানেও হুমকির মুখে যুবরাজের তেল পরিবহন। লোহিত সাগরে ইরানি অবরোধের হুমকিতে দিশাহারা সৌদি আরব যুদ্ধ বাঁধিয়ে এখন কোনো কুল কিনারাই করতে পারছে না। ইরানকে প্রতিহত করা এবং নিজেদের বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর মধ্যে পাকিস্তানের সেনা এবং যুদ্ধ বিমান মজুদ করেছেন নিজ দেশে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধে সৌদি আরব যদি সরাসরি অংশ নেয়, তবে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি চালু করবে রিয়াদ। শুধু তাই নয়, সৌদি আরবে এখন অবস্থান করছে পাকিস্তানের এক ঝাঁক যুদ্ধ বিমানের বহর। এই যুদ্ধে সৌদি আরবের ভূমিকা নিয়েও নানা মত বিশেষজ্ঞদের। ইরান যুদ্ধে সৌদি আরবের প্রায় প্রতিটি তেল স্থাপনায় বিধ্বংসী আঘাত হেনেছে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ ইরান। কানাডীয় সংবাদ মাধ্যম সিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে সৌদি ভূরাজনৈতিক গবেষক সালমান আল আনসারি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে সৌদি আরবের সরাসরি অংশগ্রহণ পাকিস্তানের সাথে সক্রিয় করবে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির আওতায় সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের সহায়তা নিতে পারে বলে মনে করছেন এই সৌদি বিশ্লেষক। তার মতে আক্ষরিক অর্থেই সৌদি আরবের ওপর আছে পাকিস্তানের পারমাণবিক ছাতা। পাঠানো দুটি চালান জব্দ করে কড়া বার্তা দিয়েছে বেলজিয়াম। ইউরোপীয় আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহারের শর্ত অমান্য করায় এই পদক্ষেপ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং কূটনৈতিকভাবে ইসরায়েলের জন্য বড় ধরনের চাপ হিসেবেই দেখা হচ্ছে। এই সিদ্ধান্ত শুধু আইন প্রয়োগের বিষয় নয়, বরং যুদ্ধ পরিস্থিতিতে নৈতিক অবস্থান গ্রহণের একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে, যেখানে বেলজিয়ামের সাহসী পদক্ষেপ বিশ্বমঞ্চে প্রশংসা কুড়াচ্ছে। গত মাসে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডিক্লাসিফাইড, বেলজিয়ান এনজিও ভ্রেইডাসাকটি, আইরিশ সংবাদ মাধ্যম দ্য ডিচ এবং প্যালেস্টাইন ইয়থ মুভমেন্ট বেলজিয়ামের লিয়েজ বিমানবন্দর হয়ে ইসরায়েলে অস্ত্র যাওয়ার বিষয়টি নিয়ে ব্রাসেলস কর্তৃপক্ষকে সতর্ক করেছিল। এরপরই গত 24 মার্চ লিয়েজ বিমানবন্দরে তল্লাশি চালিয়ে এই চালানগুলো জব্দ করা হয়, যা আগের দিন যুক্তরাজ্য থেকে রওনা হয়েছিল। বেলজিয়ামের এক বিশেষজ্ঞ প্রকৌশলী জব্দ করা মালামাল পরীক্ষা করে সেখানে অগ্নি নির্বাপক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সামরিক বিমানের যন্ত্রাংশ খুঁজে পেয়েছেন। অভিযোগ উঠেছে, এই মালামালগুলো যথাযথভাবে ঘোষণা দিয়ে পাঠানো হয়নি। বেলজিয়াম কর্তৃপক্ষ এই ঘটনায় ইতোমধ্যে একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। দক্ষিণ বেলজিয়ামের ওয়ালুন আঞ্চলিক সরকার জানিয়েছে যে এর মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান হল আমেরিকান এরোস্পেস কোম্পানি মুক। এই কোম্পানির যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটনে অবস্থিত কারখানা থেকে এর আগেও গত ডিসেম্বরে বেলজিয়াম হয়ে ইসরায়েলের সরঞ্জাম পাঠানো হয়েছিল। অনুসন্ধানে দেখা গেছে, মুক কোম্পানি থেকে অন্তত 17টি চালান একইভাবে যুক্তরাজ্য থেকে লিয়েজ বিমানবন্দর হয়ে ইসরায়েলের পথে গিয়েছে। মুক মূলত M346 বিমানের অ্যাকচুয়েটর তৈরি করে, যা ইসরায়েলি পাইলটদের প্রশিক্ষণে ব্যবহৃত হয়। একটি তথ্য অধিকার আইনের আওতায় জানা গেছে, বেলজিয়াম হয়ে ইসরায়েলের সামরিক সরঞ্জাম পাঠানোর বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের কাছে সুনির্দিষ্ট কোনো নথিপত্র নেই। 2024 সালের সেপ্টেম্বরে ব্রিটিশ সরকার ইসরায়েলে অস্ত্র রপ্তানির 350টি লাইসেন্সের মধ্যে 30টি স্থগিত করেছিল। গাজায় আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যুক্তরাজ্যের বাণিজ্য বিভাগ জানিয়েছে, গাজায় সামরিক অভিযানে ব্যবহৃত হতে পারে এমন সব সরঞ্জামের লাইসেন্স স্থগিত রয়েছে, তবে F-35 প্রোগ্রামের জন্য বিশেষ কিছু ছাড় রয়েছে। বেলজিয়ামের এই কঠোর অবস্থান অনেক দেশের জন্য এক ধরনের বার্তা হয়ে উঠেছে যে আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের প্রশ্নে ছাড় দেওয়ার সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে।